ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। রিলেটিভ প্রতিবেশীদের প্রতিক্রিয়া বা বন্ধু বান্ধব যদি এরকম কিছু থাকে তো আপনি বলতে পারেন যে তারা তাদের কি রিয়াকশন আপনার রেজাল্ট শোনার পর। হ্যাঁ, যেহেতু আমি দুর্গাপুর থেকে চলে এসেছিলাম, মানে আমি কলকাতায় আমার পুরো প্রিপারেশন বা আমার আমার পড়াশোনার স্টেজটা পুরো কলকাতাতেই কাটানো। তো মানে প্রতিবেশীটা সেভাবে আমার কাছে এফেক্ট ছিল না, মানে অতটা প্রভাব ফেলেনি। কিন্তু যদি বলি রিলেটিভ, হ্যাঁ রিলেটিভদের কাছে তো অনেক কিছু শুনেছি। মানে এমন হয়েছে যে কারো হয়তো গ্রুপ সিডি রেজাল্ট এসেছে, ডাব্লিউবিসিএস পেয়েছে, আমি তো গ্রুপ সিডি ফিল আপই করিনি। সেই জন্য আমি হুম। ডাব্লিউবিসিএস দিচ্ছি, সে ফোন করে বলেছে যে এই তো এ পেয়ে গেল। তার জয়নিং খবরটাও আমাকে দিয়েছে। তার হয়তো কেউ নয়, হুম। কোনো রিলেটিভও নয়, কাকাও নয়, মামাও নয়। হ্যাঁ। তার হয়তো পরীক্ষা দিয়ে তার সঙ্গে, হয়তো পরীক্ষা দিতে গিয়ে তার সঙ্গে পরিচিতি হয়েছে। পরিচয় তো সাফল্যের সাথে ঘটে, মানে সাফল্য, মানে যারা সাফল্য পায় তাদের সাথে মানুষ ঘটাতে চায়। সেসব আমি একদম। শুনতে হয়েছে। কেন আমাকে শুনতে হয়েছে তার কারণটা হচ্ছে যে আমি যেহেতু পাইনি। এমন হয়েছে যে হয়তো কোনো নামকরা প্রতিষ্ঠান থেকে ডাব্লিউবিসিএস এর বড় করে নাম টাঙিয়েছে প্রথম পেজে, আমি নাম বলছি না, কোনো প্রতিষ্ঠান থেকে এটা বলা হয়েছে আমাদের স্টুডেন্টেরা। তো সে জানে আমি সেবার ডাব্লিউবিসিএস দিয়েছি, যেটা 18 বা 19-এর ক্ষেত্রে। সে তখন ফোন করে বলেছে, আচ্ছা তো রেজাল্ট তো বেরিয়ে গেল, ওর কিছু হলো না? মা হয়তো তখন বলেছে, যে রিলেটিভদের কথাই বলছি, মা হয়তো বলেছে যে না, ও তো হয়নি মনে হয়। বলছে হলো না তো, তো পড়াশোনা তো করছিল ভালোই। তো হলে তোরা জানতে পারি, মা হয়তো এরকম কথা মা হয়তো বলেছে। কিন্তু এই ফেস গুলো আমাকে করতে হয়েছে জীবনে, মানে একটা টাইমের পর আমি তো নাম হয়ে গেছিলাম, মানে মানে লোকে সেই টাইমে কিন্তু ভালো রকম জ্বালায়। এবার তারাই আবার তখন বলে যে হ্যাঁ আমি জানতাম তোমার হবে। তো আমি জানতাম সেটাই বলবে, এবং সেটাই তারা বলেছে। এবং ওই তারপর ওই তখন সেই মানুষ তখন একদম, ওই থ্রি ইডিয়টস এর ওই র্যাঞ্চোর মতো ঝুট বল রা হ্যায়। হ্যাঁ একদম একদম, মানে অদ্ভুত ব্যাপার। মানে আমি কিন্তু মানুষটা সেই একই মানুষ, সে 5টা 25-এও আছি, 27-এও আছি। মানে আমার আনন্দটা যখন হয়তো 17 সালে পেলে যে আনন্দটা হতো, 20-21-এ এসেছে বা 22-23 সালে এসেছে, আনন্দটা হয়নি, অনেকটা স্যাটিসফ্যাকশন, তৃপ্তির জায়গার ছিল। কিন্তু তাদের কাছে হয়তো সেটা কোথাও গিয়ে তারা আমাকে, মানে তাদের চোখে অন্যরকম। মানে সে হয়তো কোনোদিন আমার সেই বকবকানি গুলো তাদের কাছে তখন ফিলোসফিক্যাল কথা হয়ে যায় এখন, এখন বর্তমানে। কিন্তু আমি তখন বক বক একদম। করতাম। কিন্তু এখন আমি মানে আমার কথার মধ্যে দর্শন বোধ এগুলো আছে। তো এই পরিবর্তন গুলো আছে। ও লোকে একটু গুরুত্ব টুরুত্ব দেয় কথাবার্তা, কিন্তু সেই আগে ভাট বকা গুলি এখন বকি। কিন্তু প্রবলেম হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিটা বদলায়। সব আমি নিজে সেটা দেখেছি। হ্যাঁ, আমি আমি শুনেছিলাম কোথাও একটা যে যখন আপনি সফল হবেন তখন আপনার প্রত্যেকটা কথাই কোট হয়ে যাবে। একদম, সেটা হচ্ছে ব্যাপার, মানুষ সব মিনিং খুঁজতে বসে। আর একদম। তার আগে মানুষ বলে মিনিংলেস হয়ে যায়, মানে মিনিং এর সঙ্গে লেসটা সুযোগ হয়ে যায়, এটাই আর কি। একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।